বন্ধুরা, যেভাবে হিন্দু ধর্মে মা গঙ্গাকে পূজনীয় স্থান দেওয়া হয়, ঠিক তেমনি মা নর্মদাকেও পুজো করা হয়। যেভাবে গঙ্গা স্নান করলে পুণ্য প্রাপ্তি হয়, ঠিক তেমনি নর্মদা নদীতে স্নান করলেও পুণ্য প্রাপ্তি হয়। আজকে আমি আপনাদের মা নর্মদার জন্ম আর তার প্রেমের কথা বলবো, যে কিভাবে তার জন্ম হয়েছিল আর কিভাবে মা নর্মদার প্রেম সম্পূর্ণ হয়নি। পুরাণ কথা অনুযায়ী একবার যখন দেবাদিদেব মৈখাল পর্বতে ধ্যানে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় তার ঘাম থেকে এক খুব সুন্দর কন্যার জন্ম হয়। যখন উনি মহাদেবকে নিজের সামনে ধ্যান করতে দেখলেন, নিজেও ঠাকুরের সম্মুখে ধ্যানে বসলেন। কিছু সময় পরে মহাদেবের যখন ধ্যান ভাঙল, উনি ওই কন্যার দিকে তাকালেন। ওকে ধ্যানমগ্ন দেখে মহাদেব খুব খুশি হলেন। ওই কন্যাকে নিজের কোলে বসিয়ে নিলেন আর বললেন, পুত্রী, আজ থেকে তুমি ত্রিলোকে নর্মদা নামে পরিচিত হবে, যার অর্থ হল সুখ প্রদানকারিণী। আর পুত্রী, তুমি আমার সামনে তপস্যা করেছ, তাই তোমাকে আমি বরদান করি যে সংসারে যতই প্রলয় আসুক না কেন, তোমার বিনাশ কখনো হবে না। যেই তোমার দর্শন করবে তার কল্যাণ হবে। আর শুধু তাই নয়, বিশ্বজুড়ে পাপ নাশকারী একমাত্র নদী হিসেবে তোমার নামই উচ্চারিত হবে। তোমার তটে যে পাথর কুড়িয়ে পাওয়া যাবে, সেও নর্মদা নামেই পরিচিতি পাবে। ওই নর্মদেশ্বর শিবলিঙ্গকে কোনো প্রাণ প্রতিষ্ঠা করা ছাড়াই পুজো করা যাবে। আর তোমারই তটে শিব পার্বতী সহ বহু দেবদেবীর নিবাস হবে। আর পুত্রী, তুমি বিশ্বের এমন একটি নদী হবে যে বিশ্বের লোকে তোমায় পরিক্রমা করবে। এছাড়াও জলের সবচেয়ে শক্তিশালী প্রাণী কুমির তোমার বাহন হবে। মা নর্মদার জন্ম মৈখাল পর্বতে হয়েছিল, সেই জন্যই মৈখাল পর্বতের কন্যা হলেন তিনি। ধীরে ধীরে সময় কেটে গেল আর মাতা নর্মদা বিবাহযোগ্য হয়ে উঠলেন। তখন রাজা মৈখাল তার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। মাতা নর্মদার জন্য মনে মনে ভালো পাত্র খুঁজতে থাকলেন তিনি। মাতা নর্মদা একজন অলৌকিক কন্যা ছিলেন, আর সেই জন্যই তার বরও তার মতোই হওয়া উচিত। তাই উনি এই কথাটা ঘোষণা করে দিয়ে বললেন, আমার কন্যা নর্মদার জন্য আমি এমন একজন যোগ্য পাত্র খুঁজছি, যে রাজকুমার দোলন চাপার মতো দুর্লভ ফুল আমার সামনে এনে হাজির করবে। তার সাথেই আমি আমার কন্যার বিবাহ দেব। রাজা খুব কঠিন এক শর্ত রেখেছিলেন, আর যেটা পূরণ করা সবার পক্ষে সম্ভবই নয়। দেশ বিদেশের প্রায় সব রাজপুত্ররাই রাজার শর্ত পূরণ করার চেষ্টা করলেন, কিন্তু কেউই তা পেরে উঠলেন না। কিন্তু কিছু বছর পরেই রাজকুমার সোনভদ্র দোলন চাপার মতো দুর্লভ ফুল এনে রাজা মৈখালের সামনে পেশ করলেন। মহারাজ, এই নিন দোলন চাপার মতো দুর্লভ ফুল। অবিশ্বাস্য! সোনভদ্র, তুমি সত্যিই একটা দুর্লভ কাজ করে দেখিয়েছ। আমি বড়ই প্রসন্ন হয়েছি। তুমিই আমার মেয়ের জন্য বড়ই যোগ্য পাত্র। তাড়াতাড়ি বিবাহের শুভ মুহূর্ত দেখে আমার পুত্রীর বিবাহ তোমার সাথেই করাবো। আজ আমি বড়ই প্রসন্ন হয়েছি। আমায় আজ্ঞা দিন মহারাজ। এই বলে রাজকুমার সোনভদ্র ওখান থেকে চলে গেলেন। এবার বিবাহের যোগ্য সময় নির্ধারণ হয়। কিছুদিন পরেই বিবাহ ছিল, কিন্তু মাতা নর্মদা তার হবু স্বামীকে চোখেই দেখেননি। কিন্তু উনি নিজের পিতা মৈখালের কাছে সোনভদ্রের বীরত্ব আর অদ্ভুত ব্যক্তিত্বের অনেক প্রশংসা শুনেছিলেন। সেই জন্য মাতা নর্মদার মনে সোনভদ্রকে দেখতে পাওয়ার লোভ আরো বেড়ে গিয়েছিল। চারিদিকে মাতার বিবাহের খবর ছড়িয়ে পড়ল, লোকজন আনন্দ করছিল। এদিকে মাতা রাজকুমার সোনভদ্রকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। এই সময় উনি নিজের দাসী জহিলাকে বললেন, শোনো জহিলা, আমি তো রাজকুমারকে দেখতে যেতে পারি না, কিন্তু তুমি অবশ্যই যেতে পারো। আমার বিবাহের আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু তাও আমি রাজকুমার সোনভদ্রের সঙ্গে কথা বলতে চাই। আর ঠিক তাই আমি রাজকুমারের কাছে নিজের একটা বার্তা পৌঁছতে চাই। তাই আমি চাই আমার বার্তা তুমি রাজকুমার সোনভদ্রকে গিয়ে দিয়ে এসো। রাজকুমারী, আমার কাছে অত ভালো বস্ত্র নেই যা পরে আমি রাজকুমারের সঙ্গে দেখা করতে যেতে পারি, কিন্তু যদি আপনি আপনার কোনো বস্ত্র আর আভূষণ আমায় দেন, তাহলে আমি অবশ্যই যেতে রাজি।
দাসী এরকম আগ্রহ দেখালে মাতা নর্মদা নিজের বস্ত্র আর গহনা দাসীকে দিয়ে দিলেন, যা পরিধান করে দাসী জহিলা ওনার বার্তা নিয়ে এগিয়ে গেল। আর যখন ও রাজকুমার সোমভদ্রের কাছে পৌঁছলো তখন তাকে দেখে নিজের মন প্রাণ হারিয়ে ফেলল। ও রাজকুমার সোমভদ্রের সামনে নিজের পরিচয় নর্মদা রূপে দিল। যেহেতু জহিলা রাজবস্ত্র পরিধান করেছিল আর তাই রাজকুমারও তার কথা সত্যি মেনে নিলেন আর ওর সামনে নিজের প্রেমের প্রস্তাব রাখলেন। জহিলা সময় নষ্ট না করে রাজকুমারের প্রেমের প্রস্তাব গ্রহণ করলেন। এদিকে মাতা নর্মদা দাসীর অপেক্ষায় এদিক থেকে ওদিক হাঁটাচলা করছিলেন। মাতা নর্মদা মহলে এদিক থেকে ওদিক ঘুরতে ঘুরতে বললেন, কত সময় কেটে গেল জহিলা গেছে, এতক্ষণ তো ওর ফিরে আসাই উচিত। রাজকুমারী, আপনাকে দেখে এত দুঃখী লাগছে কেন? আমি জহিলার জন্য অপেক্ষা করছি। আমি ওকে একটা জায়গায় পাঠিয়েছি, কিন্তু ও গেছে, অনেক সময় হয়ে গেছে। মাতা নর্মদা জহিলার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে উঠলেন। ওনার ধৈর্যের বাঁধ ধীরে ধীরে ভেঙে গেল। এইভাবে উনি নিজে গিয়ে দেখবেন ঠিক করলেন আর ওখানেই পৌঁছে গেলেন যেখানে উনি দাসী জহিলাকে পাঠিয়েছিলেন। যখন মাতা নর্মদা ওখানে পৌঁছলেন উনি দেখলেন যে জহিলা রাজকুমার সোমভদ্রের সঙ্গে প্রণয়ে লিপ্ত। এই দেখে ওনার হুঁশ উড়ে যায়, ওনার মন কেঁপে উঠল। মাতা অত্যন্ত দুঃখী হয়ে গেলেন। ভীষণ অপমানের আগুনে উনি জ্বলতে থাকলেন আর উল্টো দিকে দৌড়তে থাকলেন। ওই জায়গায় উনি কোনোদিন ফিরে যাবেন না মনস্থির করলেন। এতক্ষণে সোমভদ্র সব বুঝতে পারলেন যে সমস্যা কোথায়। এইভাবে উনি ও মাতার পিছনে দৌড়তে শুরু করলেন। নর্মদে, দাঁড়াও নর্মদে, ফিরে এসো নর্মদা। রাজকুমার সোমভদ্র ডাকতেই থাকলেন, কিন্তু মাতা দাঁড়ালেন না। অজান্তে হলেও সোমভদ্রের কাছ থেকে তিনি ধোঁকা পেয়েছিলেন, আর সেই কারণেই উনি আজীবন কুমারী থাকবেন মনস্থির করলেন আর যুবতী অবস্থাতেই সন্ন্যাসিনী হলেন। আর উনি একটা রাস্তা বেছে নিলেন। অনেকদিন আগে ভস্মাসুর নামে এক রাক্ষস ছিল। ও খুবই ক্রূর আর ক্ষমতা সম্পন্ন ছিল। নিজের থেকে দুর্বল প্রাণীদের ও খুব অত্যাচার করত আর সমস্ত বিশ্বে ও রাজত্ব করতে চাইতো। কিন্তু একটা বিষয়ের অভাব ছিল, ও খুব মূর্খ ছিল। একবার ও একটা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ওর মনে হলো যে আমি এমন কি করতে পারি যাতে সমস্ত সৃষ্টির ওপর আমি রাজ করতে পারি। এমনিতে তো আমি খুবই বলশালী, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। পুরো সৃষ্টির উপর রাজ করতে গেলে আমাকে আরও কিছু করা দরকার। কিন্তু কি? ভস্মাসুর এসবই ভাবছিল। ঠিক সেই সময় দেবর্ষি নারদ ওখানে চলে এলেন। ওনাকে দেখে ভস্মাসুর ভাবল, নারদ মুনি, ইনি আমায় সঠিক রাস্তা দেখাতে পারেন। ইনি তো সবই জানেন। ঠিক তখনই নারদ মুনি ভস্মাসুরের কাছে এসে বলল, নারায়ণ নারায়ণ। আরে ভস্মাসুর, কোথায় ঘুরে বেড়াচ্ছ? এমন কি চিন্তা যা তোমায় এত বিচলিত করছে? প্রণাম নারদ মুনি। কল্যাণ হোক ভস্মাসুর। নারদ মুনি, আমি এই সৃষ্টির সবচেয়ে বলশালী ব্যক্তি হতে চাই। আপনি কি তার জন্য আমায় কোনো রাস্তা দেখাতে পারেন? কেন নয় ভস্মাসুর, তুমি যা চাও তুমি তাই অবশ্যই পেতে পারো। কিন্তু তার জন্য তোমাকে অনেক তপস্যা করে ভগবান ভোলানাথকে প্রসন্ন করতে হবে। তারপর যা বরদান তুমি চাইবে তুমি তাই না হয় চেয়ে নিও। উনি তোমায় নিরাশ করবেন না কখনোই। নারায়ণ নারায়ণ। এই বলে নারদ মুনি ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এবার ভস্মাসুর জঙ্গলে গিয়ে ভগবান শিবের ঘোর তপস্যায় লীন হয়ে গেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তপস্যা করতে করতে অনেক বছর কেটে গেল। শেষ পর্যন্ত ভগবান ভোলানাথ ওকে দর্শন দিল। ভস্মাসুর, চোখ খোলো তোমার, আমি তোমার তপস্যায় প্রসন্ন। ভগবান শিবের কথা শুনে ভস্মাসুর চোখ খোলে আর ওনাকে প্রণাম করে। প্রণাম ভোলানাথ। বলো ভস্মাসুর, তুমি আমার থেকে কি এমন বর চাও? হে দেবাদিদেব মহাদেব, আপনি যদি আমার তপস্যায় প্রসন্ন হন তাহলে আমাকে অমরত্বের বর দিন। না ভস্মাসুর,
আমি তোমায় এই বর দিতে পারবো না। এই বর প্রকৃতি বিরুদ্ধ। কারণ যে একবার জন্ম নেয় তার অবশ্যই মৃত্যুও ঘটবে। তাই এর বদলে তুমি অন্য কোনো বর চেয়ে নাও। ঠিক আছে মহাদেব, আপনি যখন আমায় অমরত্বের বরদান দিতে পারবেন না, তাহলে আমাকে এই বর দিন যে আমি যাদেরই মাথায় হাত রাখব তারাই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তথাস্তু। এইবার ভস্মাসুরের নিজের ওপর খুব অহংকার হয়ে গেল, আর ও সঙ্গে সঙ্গে নিজের হাত কারোর মাথার উপর রেখে পরীক্ষা করতে চাইছিল। এই ভেবে ও ভগবান শিবের মাথাতে হাত রাখার কথা চিন্তা করলো আর বলতে থাকলো, আমি এবার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এই সৃষ্টির, আর এবার আমি ভগবান শিবের মাথায় হাত রেখে তাকেও ভস্ম করে কৈলাসে রাজ করব। এই ভেবে ভস্মাসুর নিজের হাত ভগবান শিবের মাথায় রাখতে গেল। তখন শিব পালাতে শুরু করলেন, আর ভস্মাসুর ওকে ভস্ম করার জন্য পিছনে দৌড়তে থাকলো। তারপর কিছুক্ষণের মধ্যেই কোনো রকমে ভগবান শিব একটা গুহায় লুকিয়ে পড়লেন আর ভগবান বিষ্ণুকে প্রার্থনা করলেন। ভগবান শিব বলেন, হে ভগবান বিষ্ণু, এই ভস্মাসুরের হাত থেকে আমায় রক্ষা করুন। ভগবান শিবের কথা শুনে ভগবান বিষ্ণু মোহিনীর রূপ নিয়ে অবতীর্ণ হন। এরপর ভস্মাসুরের চোখ যখন মোহিনীর উপর পড়ল, ও খুবই মোহিত হয়ে পড়ল আর ওর কাছে গিয়ে বলল, হে সুন্দরী, তোমার নাম কি? আমার নাম মোহিনী। মোহিনী, আমি হলাম ভস্মাসুর। তোমার সৌন্দর্যে আমি ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছি। তুমি কি আমার সাথে বিবাহ করবে? আসলে আমি একজন নর্তকী। আমি তাকেই বিবাহ করতে পারবো যে পুরুষ আমার মতোই নৃত্যে নিপুণ হবে। কিন্তু আমি তো নৃত্য জানি না। কোনো ব্যাপার নয়, আমি আপনাকে শিখিয়ে দেব। আচ্ছা, তাহলে আমি তোমার থেকে অবশ্যই নৃত্য শিখব। মোহিনী ভস্মাসুরকে নৃত্য শেখাতে শুরু করলো। যখন ভস্মাসুর নৃত্য করতে করতে মগ্ন হয়ে যায়, সেই সময় মোহিনী নিজের ডান হাত নিজের মাথায় ঠেকায়, যেটা দেখে ভস্মাসুরও নিজের হাত নিজের মাথায় ঠেকায়, আর হাত দিতেই ও পুরো ভস্ম হয়ে যায়। এইভাবেই ভগবান বিষ্ণুর সাহায্যে ভোলানাথের সব সমস্যার সমাধান হয়ে যায়, আর দুরাচারী ভস্মাসুরেরও অন্ত হয়ে গেল।